আমরা হচ্ছে এই মুহূর্তে চলে আসছি, দেখেন কোথায় আমার চারপাশে জাস্ট দেখেন আমাদের ধানের জমিতে চলে আসছি। আর আমাদের ধানের জমিটা পুরা হচ্ছে ধান একদম পেকে গেছে, এগুলো হচ্ছে ঘরে তোলার সময় চলে আসছে। তো সেজন্য আমরা হচ্ছে একটু আমাদের ধানের জমিটা ভিজিট করতে চলে আসলাম আর কি। আসলে গাইস বৈশাখ মাসের পরে হচ্ছে যারা যারা ধানের ক্ষেত করে সবার ধান পেকে যায়, আছে না নবান্ন উৎসব আছে একটা, যারা ধান লাগাইছে নতুন ধান মানে তুলে তারপর হচ্ছে নতুন ধানের চাউল দিয়ে অনেকে উৎসব করে, নবান্ন উৎসব বলে না এটা পুলি তৈরি করে আর কি নতুন ধানের চাউল দিয়ে। আচ্ছা, এই যে এই টোটাল ধানের ক্ষেতটা হচ্ছে আমাদের এই যে। আর যারা আপনারা আমাদের আগের ভিউয়ার্স আছেন তারা অবশ্যই দেখছেন, আগে এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, তখন ধানগুলো পাকে নাই, তখন হচ্ছে আমরা ধানগুলোতে পানি দিতে আসছিলাম আর কি। আর কেমন ফিলিংসটা কেমন বলো? গ্রামে আসলে এই দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর লাগে না? আমাকে দেখে বুঝতেছো না আমার ফিলিংস কিরকম, মানে একাই একাই আমার মুখে হাসি চলে আসতেছে, এত ভালো লাগতেছে দেখে। আর গাইস ধানের কিন্তু সেই ফলন হয়েছে, এই যে আপনারা দেখেন, দেখছেন এই যে এটা দেখেই বেশি ভালো লাগতেছে, আমাদের ধানের অনেক ভালো ফলন হয়েছে। আচ্ছা, আমাদের কিন্তু শুধু এটা না, আমাদের কিন্তু আরো অনেক বড় জমি একটা আছে, এটাও অনেক বড়, তো ওই দিক দিয়ে ওই মাথা পর্যন্ত আছে ধান। আমাদের 3টা জমি মোট ধান লাগাইছি এই বছর আমরা। এটা হচ্ছে প্রথম, আরো নিচে 2টা আছে, 2টা আমরা নিজেরা লাগাইছি আর একটা হচ্ছে মানুষকে দিয়ে লাগাইছি। মানে ওই জমি থেকে যতগুলা ধান হবে 3 ভাগ করে ওরা 2 ভাগ নিবে, আমাদেরকে 1 ভাগ দিবে। এই ধানের চাউলগুলা খেলে কিন্তু অনেক মজা, কারণ এগুলা হচ্ছে একদম পিওর। এখানে মানে ধানের মধ্যে কোনো প্রকার কেমিক্যাল দেওয়া হয় নাই। ধানগুলা কাটার পরে হচ্ছে আপনার এগুলা রোদে শুকিয়ে দেন ধান মারাই মেশিন দিয়ে মারানো হবে আর কি। তো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর 2-1 দিন পরে হচ্ছে আমরা ধান কাটা শুরু করে ফেলবো, আর ধান কাটা শেষ হয়ে গেলে আমরা নবান্ন উৎসব পালন করব। আসলে গাইস আমাদের ধান ক্ষেতের মধ্যে কিন্তু কোনো প্রকার কীটনাশক এখানে ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র মানে ধানগুলা রোপণ করছি, তারপরে হচ্ছে কি আগাছাগুলা পরিষ্কার করছে আর পানি দিছি টাইম মতো, তাই না? কোনো প্রকার কীটনাশক এখানে ব্যবহার করা হয় নাই। এতগুলা ধানের চাউল তো আর আমাদের লাগবে না, তো আমাদের প্রয়োজন অনুযায়ী রেখে হচ্ছে বাকিগুলা তো বিক্রি করে দিব। এত দেখেন ফরমালিন মুক্ত একদম এত ফ্রেশ ধানের চাউল কিন্তু আমাদের এখানে, আমি বলবো যে কষ্টের অনুযায়ী দামটা একটু কম, বাজার থেকে কিনে খেলে কিন্তু দাম অনেক বেশি। এখানে হচ্ছে 50 কেজি চাউল 1800, 2000 এরকম বিক্রি করা হয়। আসলে গাইস আমরা হচ্ছে প্রতি বছর এরকম 2-3টা জমিতে ধান লাগাই, আমাদের 1 বছরের পর্যাপ্ত ধান রেখে হচ্ছে বাকিগুলো আমরা বিক্রি করে দিই। হ্যাঁ, তো আমরা দেখেন আমরা জুম চাষ করি, তারপর হচ্ছে এই যে জমিতে ধান লাগাই, আমরা কিন্তু একটা কাজ নিয়ে বসে থাকি না, আমরা একসাথে অনেকগুলো কাজ করি। সেজন্য আমি অলওয়েজ বলি আমার বাবা হচ্ছে খুবই পরিশ্রমী একজন মানুষ। আমরা কিন্তু জমি কাজ করতে পারি কিন্তু জমিতে কাজ করতে পারি না, কারণ জমিতে কাজ করতে গেলে এটা শিখতে হয়, অনেক প্রকার কাজ করতে হয় এখানে, ওগুলো আমি জানি না, ওগুলো আমার বাবা জানে আর কি। এখন বলো ফিলিংসটা কেমন? ফিলিংস অনেক 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 ভালো, ধানগুলো দেখেই অটোমেটিকলি মানে মন মানসিক ফ্রেশ হয়ে গেছে, এত সুন্দর ফলন হয়েছে। আপনারা একটু গ্যাস করেন আমরা কতগুলো ধান পাইতে পারি। আমরা কিন্তু গত বছরে প্রায় মনে করেন 130 বস্তা মতো ধান পাইছিলাম। আমরা গত বছর 2টা জমি করছি, বাট গত বছরের তুলনায় এই বছর একটু বেশি হয়ে গেছে, 3টা করছি। তার মানে গ্যাস করেন কতগুলা ধান পাইতে পারি। বাজার থেকে আপনারা যে চাউলগুলা কিনে খান ওই চাউলগুলার তুলনায় আমাদের ধানগুলা 1000 গুণে ভালো বলতে পারেন, কারণ এখানে যে ভাতগুলো আপনারা খাবেন আমাদের এখানে আসলে ওগুলো একদম পিওর, পেট মানে একদম ভরে যায় এগুলো খাইলে। আমাদের ধানের জমিতে যেহেতু ধান পেকে গেছে, তো এগুলা তো আর এভাবে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে পরশু থেকে কিন্তু ধান কাটা শুরু করে দিব, তখন যদি সম্ভব হয় অবশ্যই আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। প্রায় 15 থেকে 20 জন মিলে হচ্ছে এই ধানের ক্ষেতে ধান কাটা হবে আর কি। মানে দেখতে না দৃশ্যগুলো অনেক ভালো লাগে, যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তুমি ধান কাটতে পারো? আসলে হ্যাঁ কাটতে পারি, কিন্তু লাগাইতে পারি না। আসলে গাইস আমিও কিন্তু ধান লাগাইতে পারি আর কাটতেও পারি, কিন্তু ধান লাগানো তেমন একটা জানি না আর কি, স্লো একটু আমি। তো যাই হোক আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই জমিটা হচ্ছে আমি আগেও আপনাদের সাথে শেয়ার করছি, আমাদের ধান ক্ষেতটা আজকে একটু শেয়ার করলাম। এখানে আসছিলাম মেইনলি হচ্ছে আমরা মিষ্টি আলু খুঁজতে, যেহেতু মিষ্টি আলু খুঁজতেই আসছি আর আপনাদের সাথে আমাদের ধান ক্ষেতটা একটু শেয়ার করতেছি। দেখেন গাইস আমরা হচ্ছে একটা কাজে এসে মানে আমাদের ধান ক্ষেতটাও একটু দেখে যাচ্ছি আর কি, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। আসলে সব কাজই বাবা করেন, বাট আমরা মাঝে মধ্যে একটু ভিজিটর হিসেবে চলে আসি আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে পেজটা ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।